আমরা মেয়েরা কত কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি, তাই না? যখন বিয়ে হয়ে প্রথম শ্বশুরবাড়িতে আসে তখন নতুন একটা পরিবেশ, অন্য একটা পরিবেশ থেকে এসে অন্য একটা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটা অনেকের কাছে হয়তো খুব কঠিনও হয়ে যায়, কিন্তু আমরা সেই মেয়েরাই পারি নিজেকে সব কিছুতে মানিয়ে নিতে, তাই না? সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে অনেক কথা, অনেক গল্প হবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আরও একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। সাথে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে উঠে দেখতে পাচ্ছ প্রতিনিয়ত যে সকালের বাসি কাজগুলো থাকে, সেই সমস্ত কাজগুলো এক এক করে কমপ্লিট করে নিচ্ছি। আজকে সকালে রান্নাঘরে সমস্ত বাসনগুলো, যেখানে আমরা বাসন মাজা ধোয়া করি, সেখানে নিয়ে গিয়ে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একদম চলে এসেছি, দেখতে পাচ্ছ রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার জন্য চলে এসেছি। আর দেখবে সকালে যদি রান্নাঘরটা আগে পরিষ্কার না করা যায় না, তাহলে অনেক কাজ হয় না। আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেওয়ার পরে ব্রাশ করে একেবারে রান্নাঘরে দেখতে পাচ্ছ এই তো দুটো পাউরুটি ছিল, সেগুলো ভালো করে সেঁকে নিলাম আর চা বানিয়ে নিলাম। আর এই দেখো সেই রুটিটা, চা আর মুড়ি এইগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়াটা করব। তারপরে খাওয়া দাওয়া করার পরে এই যে বিছানাটা তো আমার আগে গোছানো হয়নি, যেহেতু আমি ঘুম থেকে উঠে আগে বাইরের কাজগুলো কমপ্লিট করলাম, সেই জন্য। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ কাঁথাটা, এখন হালকা হালকা সকালের দিকে ঠান্ডা মনে হচ্ছে, সেই জন্য এটা আবার নিয়েছি। রাত্রের দিকে অতটা ঠান্ডা মনে হচ্ছে না, ওই সকাল করে বেশ ঠান্ডাটা মনে হচ্ছে, সেই জন্য বিছানাটায় রাখছি। যখন ঠান্ডা লাগছে নেওয়া হচ্ছে, নাহলে কি বলো তো, আমি 2 দিন নিয়েছিলাম না, যে সকালের দিকে খুব ঠান্ডা লাগছিলো আর ঘুমে অবস্থায় দেখবা উঠতে ইচ্ছা করে না। আর আজকে কাজগুলো তাড়াহুড়ো করে নিয়ে আজকে আবার একটা জায়গা যাওয়ার আছে, ওই বিকেলের দিকে। রথ তো অনেক আগে হয়ে গিয়েছে, উল্টো রথও অনেক জায়গায় হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখানে কি বলো তো, উল্টো রথটা যেই দিন সব জায়গায় উল্টো রথ হয়, আমাদের এখানে কিন্তু হয় না। আমাদের এখানে অন্য একটা দিন সবাই ঠিক করে যে সেদিনই হয়। তো সব জায়গাতেই কিন্তু উল্টো রথ হয়ে গিয়েছে, বেশ কয়েকদিনই হয়ে গেল, সপ্তাহ মতো হয়ে গেল, 1 সপ্তাহ মতো প্রায় হয়ে গেল। তো আজকে আমাদের এখানে উল্টো রথটা হবে, তাই শুনলাম সকালবেলাতে। আর আমাদের এদিকে সোজা রথে সেরম কিছু হয় না, এই উল্টো রথের দিনে সবাই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যার যেমন ইচ্ছা সাজিয়ে, সেই সং বলে না, আমাদের এখানে সব বলে সং সাজা, ওইটা যে সেজে সব দাঁড়িয়ে থাকে। আর টুকিটাকি এটা ওটা দোকান, ছোট একটু মেলার মতো বসে, আমাদের পাড়াতেই হয়, সেইখানেই যাব মনে করেছি। হ্যাঁ, যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো হবে, আর বৃষ্টি হলে তো হবে না, কারণ সবাই সেজে তো ফাঁকা জায়গাতেই দাঁড়িয়ে থাকে। বিকেলের দিকে যাব তো মনে করেছি, যদি যাই তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব, যতটুকু পারবো আর কি। অনেক মানুষজন থাকে তো সবার সামনে শ্যুট করতে পারা যায় না, তো আমি চেষ্টা করব যতটুকু আর কি ক্যামেরায় তোলা যায়। আর বেশ ভালো লাগে, এক একজন এক এক রকমের সেজে থাকে, তো বেশ ভালো লাগে, ওখানে গেলে মনটা বেশ ভালো হয়ে যায়। তা আমার ছেলেকে আমি বললাম, তুমিও কিছু সাজো। ও বলছে আমি কিছু সাজবো না, ওর বলে প্রচণ্ড লজ্জা লাগবে, তার জন্য ও সাজবে না। নাহলে আমার খুব ইচ্ছা ছিল ও হয়তো কিছু সেজে দাঁড়িয়ে থাকবে, আবার সবাইকে প্রাইজও দেওয়া হয়, ফার্স্ট সেকেন্ড যে যেরকম ধরো হয়। আর যারা সং সাজে না, তারা কিন্তু প্রত্যেকেই প্রাইজ পায়, সবাইকে সেই সান্ত্বনা পুরস্কারটা দেওয়া হয়। আর 1 থেকে 5ম না 6ষ্ঠ পর্যন্ত প্রাইজটা আছে। আর কি বলো তো, প্রাইজটাই বড় কথা নয়, ওইখানে পার্টিসিপেন্ট করাটাই বড়, তাই না বলো? তা যাই হোক, কিছু করার নেই। ছেলে বলল, মা এবার আমি হব না, সামনেবার আবার হব।
ও বললো তো, কিন্তু সামনেবারও হবে না। এর আগের বার যখন হয়েছিল তখনও ও বলেছিল যে এবার হব না, সামনেবার হব। সেম কথা এবারও বলছে, মানে সামনেবারও ধরো হবে না। মানে এসবে ও না লজ্জা পায় খুব, ওই জন্য। আর সমস্ত অনুষ্ঠানটা ভালোভাবে হবে যদি বৃষ্টি না হয়। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। এখন বলা যায় না তো, যখন তখন হুট করেই তো আবার বৃষ্টি চলে আসে। আর এবার তো মনে হচ্ছে বৃষ্টি শেষ হচ্ছে না, বৃষ্টি মানে লেগেই আছে একভাবে। আর আমার সমস্ত কাজকাম হয়ে গিয়েছে প্রায় বললে। এই যে এখানে কিছু অগোছালো জামা কাপড় আছে, সেইগুলোকে আর কি গুছিয়ে রাখছি। একই কথা তো বারে বারে বলতেও ভালো লাগে না যে তোমাদের দাদা জামা কাপড় গুছিয়ে রাখে না। এই দেখো এখন গোছাচ্ছে, একটু পরেই দেখবো আবার সব অগোছালো হয়ে গিয়েছে। সেই জন্য আমি এই জামা কাপড় রাখা আলনাটায় না আমি চেষ্টা করি যত জামা কাপড় কম রাখা যায়। আমি মানে প্রায় জামা কাপড় কী করি বলো তো, আলনাতে রাখি না, ওই শোকেসে আলমারিতে ভরে দিই। অল্প কটা সামনে রাখি, এই অল্প কটাকে ও ফেলে কি করে দেয়। আর সব সময় বলো তো আমার সময় হয় না, সারাদিন এত ব্যস্ততার মধ্যে যে দিয়ে যায়। তারপরে যদি বারে বারে এই জামা কাপড়ই গোছায় তাহলে হয় বলো তো? নিজের জন্য তো একটু সময় দরকার আছে, তাই না? মানে যত দিন যাচ্ছে মনে হচ্ছে ততই ব্যস্ত হয়ে যাচ্ছি। বিয়ের আগের লাইফটা একটা অন্যরকম, আর বিয়ের পরের লাইফটা একটা অন্যরকম হয়ে যায়, তাই না? বিয়ের আগে কোনো ব্যাপারই নেই, খাও দাও ঘুমাও ঘুরে বেড়াও পড়া করো, মানে এগুলোর মধ্যে দিয়েই থাকতে হয়। আর বিয়ে হয়ে গেলে কত বড় একটা দায়িত্ব, একটা সংসার সামলাতে হয়, তাই না? সময় সময় ভাবি সত্যি আগের লাইফটাই হয়তো বেশি ভালো ছিল। আমরা বান্ধবীরা মিলেও কত মজা করেছি স্কুলে, পাড়াতে, তাই না বলো? সেসব কথা অনেক সময় মনে পড়ে, যখন একা হয়তো শুয়ে আছি আগের অনেক কথা মনে পড়ে যায় যে ওই দিনগুলো কত সুন্দর ছিল, তাই না? আবার মনে হয় সেই সব সময় যদি ফিরে পাওয়া যেত কত ভালো হতো, তাই না বলো? এখন যখন মায়ের বাড়ি যাই তখন সেসব বান্ধবীদের সঙ্গেও দেখা হয় না। হয়তো ওরা যায় তখন আমি যাই না, আমি যাই তখন ওরা যায় না, এরকমটাই হয়তো বেশি হয়। আর অনেক সময় অনেক দিন পর হয়তো দেখা হয়। তাই সময়ের সঙ্গে নিজেকে অনেকটা চেঞ্জ করে নিতে হয়, তাই না? এরই নাম হয়তো জীবন। এখন ছেলেকে আমি বলি যে তোদের এই সময়টা খুব ভালো জানিস তো, এখন স্কুলে যাচ্ছিস, এই সময়টা আর পাবি না কোনো দিনও। এই সময়টা সারা জীবন তোদের মনে থাকবে, বড় যখন হবি তখন মনে পড়বে। এই দেখো বিকালবেলা সে সং সেজেছে, মানে সং বলতে অনেকে আবার বলে যেমন খুশি তেমন সাজো। ওই দেখো ওইখানে চলে এসেছি, দেখলে তো আমার দিদির মেয়েটা সেজেছে, সেই মীরা, কৃষ্ণ ভক্ত মীরা। এই যে এখানে দেখছো এটা আবার বলরাম সেজেছে, দেখছো একভাবে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে ওটা হলো আদিবাসী সেজেছে, আর আমার ছেলে এখানে লাফ দিচ্ছে, দেখতে পাচ্ছ তো? আর এই দেখো এইখানে এই যে দেখতে পাচ্ছ এটা হলো ভূত সেজেছে, বেশ ভয়ঙ্কর। ফোনে হয়তো অতটা বুঝতে পারছো না, কাছে থেকে বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে এই যে আরও অনেকে অনেক কিছু সেজেছে, দেখতে পাচ্ছ ওইদিকে মা লক্ষ্মী, তারপরে মানে অনেকে দেখো এইদিকে একটা ভয়ঙ্কর ভূত সেজেছে। আর এই যে সব বাচ্চাদের খেলা মেলা সব বসেছে, এখান থেকে আমার ছেলে নিল কিছুটা। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ একটা পাগল সেজে বসে আছে, এটা আমার ছেলের বন্ধু। আর ওই দেখো ছাদের পরে আর একটা কঙ্কাল সেজে দাঁড়িয়ে আছে, ওটা আমার চোখে যায়নি, শেষে দেখতে পেয়েছিলাম। আর এই দেখো এখানে একটা যীশুখ্রিস্ট, এইখানে একটা তান্ত্রিক বাবা। তা আমাদের সব দেখা হয়ে গিয়েছে। আর মেলা থেকে আনা হয়েছে ওই যে পকোড়া, পাঁপড়, বাদাম, মানে রথের যেগুলো স্পেশাল খাবার। আর আমি ওখান থেকে কিছুটা বাদাম খেতে আমার খুব ভালো লাগে, ওই জন্য কয়েকটা বাদাম নিয়ে এই দেখো এখানে বসে বসে খাচ্ছি। আর কি যেন কথা বলছি এখন বুঝতে পারছি না। আর এই বাদাম সত্যি আমার খেতে খুবই ভালো লাগে। তো ওখানে গিয়ে অনেক মজা হয়েছে, বেশ ভালো লাগছিল জানো।
সব কত সুন্দর সেজেছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ নড়াচড়া করছে না। আর ছাদের পরে যে কঙ্কালটা দেখলে না, ওটা তো মানে আমি প্রথমে দেখিনি, শেষে দেখছি ওইখানে আবার মা বললো ওই দেখো ওখানে একজন আছে। তা দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে দেখো বাড়ি এসে দেখো কত জামা কাপড় আবার হয়ে গিয়েছে। আমি সকালের দিকে একবার গুছিয়েছি, আবার বাড়ি এসে জামা কাপড় গুছাতে হচ্ছে। তো চলো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা, বাই।